হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকজন মিলে বিরিয়ানি পার্টির আয়োজন করতেছি। তো আপনারাও দেখে যান, হয়তো খেতে পারবেন না, কিন্তু ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগতে পারে। তো বন্ধুরা, প্রথমে একটি পাতিলে চাল নিলাম। তারপর ওই পোলার চালটারে পানি দিয়ে ধৌত করতে থাকলাম, যাতে চালে থাকা ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। তারপর একটা কড়াই ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে পেঁয়াজ, রসুন, গোস্ত জাল দেওয়ার জন্য। তারপর তেল দেওয়া শেষ করে গুস্তগুলা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। রাত গভীর হতে চলেছে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে চেষ্টা করেছি যেন দ্রুত হয়ে যায়। তারপর আমিও থেমে থাকিনি, যথাসম্ভব আমিও কাজ করতে লাগিলাম। একটু বাবুর্চিগিরি করতে থাকলাম আমি। তো আমাদের কি আকাইম্য বুদ্ধি, মশলাগুলা হরার মুখে ধরলাম একটু গরম হওয়ার জন্য। তারপর আর কি ওই মশলা জিরাগুলা একটু বাটাবাটি করলাম নিজে। তো মশলা বাটা শেষ করে বা কড়াইতে দিয়ে দিলাম গোস্তের সঙ্গে। তারপর গুস্তগুলা উঠায়া আদা পেঁয়াজ এগুলা একটু নাড়াচাড়া করতে লাগলাম। গাইস, আমরা এগুলাতে এতটা এক্সপার্ট না, তারপরও আকুল চেষ্টা করেছি যেন সুন্দর করে হয়। তারপর পাতিলের মধ্যে চাল দেওয়া শেষ করে নাড়াচাড়া করতে থাকি যেন নিচে না লেগে যায়। আমরা ছোট বড় সকলে মিলে এই আয়োজনটা করেছি, অনেক আনন্দ লেগেছিল। এই মুহূর্তটা অনেক ভালো ছিল, বলার বাহিরে। তারপর আর কি দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে হওয়া। দুর্ভাগ্যের বিষয়, বিরিয়ানির মধ্যে হালকা পানি আটকে গিয়েছিল। তো এইটুকুর জন্য এত বড় সমস্যা না কোনো। তারপর আমাদের বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে সবাইকে। আমরা মোট 9 জন মিলে এই আয়োজনটি করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। যদিও আমাদের ইনভেস্ট খুব কম ছিল, তারপরেও এই টাকার মধ্যে খুব ভালো হয়েছিল আমাদের খাওয়া দাওয়া। বলতে গেলে অসাধারণ, আলহামদুলিল্লাহ। গাইস, এই যে বিরিয়ানির কালার এবং খেতে খুব টেস্টি, সেই স্বাদ। আর সেই স্বাদের সাথে একটা কথা বলবো, আমার পেজটাকে ফলো করে দিন দয়া করে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।